হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের জন্য খুবই সহজ একটা গলার ভিডিও করে দেখাবো। এটা খুবই সহজ একটা ডিজাইন আর খুব কম সময় লাগবে, খুব সহজেই করে ফেলতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এটা আমি একটু ঘন ঘন করে করেছি। যারা একটু ফাঁকা ফাঁকা ডিজাইন পছন্দ করেন না, ঘন ঘন পছন্দ করেন, তাদের জন্য এটা পারফেক্ট হবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি। আমি এখানে দুটো কালার সুতা ইউজ করছি, আপনারা চাইলে একটা কালার সুতাও দিয়েও করতে পারবেন। আমি 9 সুতা ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের সুতা দিয়েই করতে পারবেন। হুক সাইজ 1.6 মিলিমিটার। তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পর চেইন করে নিতে হবে। স্লিপ নটের লুপটা কুশি কাটার ভিতরে এমনভাবে থাকবে যেন খুব সহজে আপ ডাউন করা যায়। খুব বেশি টাইট বা লুজ থাকলে কিন্তু কাজ সুন্দর হবে না। এবার আমি চেইন করে নিচ্ছি। আপনি যতটা লম্বা করতে চান, মানে বয়স অনুযায়ী যতটুকু করতে চান সাইজ, সেভাবে চেইন করে নিতে হবে। তো আমি এখানে 12.5 ইঞ্চি পরিমাণে এই গলাটা করব, সেজন্য 13 ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি চেইন করে নিতে হবে। কারণ এর উপরে যখন ডাবল কুশি করব তখন কিন্তু এটা অনেকটা চেপে আসবে, মানে 1 ইঞ্চির মতো কিন্তু কমে যায় ডাবল কুশি করার পর। তো সেভাবে নিতে হবে। আর বাড়তি চেইন যদিও থাকে সমস্যা নেই, পরে খুলে নেওয়া যায়। তো প্রথম রাউন্ড করব, সেজন্য 3টা চেইন করে নিচ্ছি। এবার হুক থেকে 4 নম্বর চেইনে একটা লুপের ভিতরে, চেইনের একটা লুপের ভিতরে আমি একটা ডাবল কুশি করে নেব। হুক থেকে 4 নম্বর চেইনের ভিতরে একটা ডাবল কুশি করে নিলাম। এবার দ্বিতীয় চেইনেও একটা ডাবল কুশি করে নেব। খেয়াল রাখবেন, আমি চেইনের একটা লুপের উপরে ডাবল কুশি করছি, দুটো লুপের উপরে কিন্তু ডাবল কুশি করছি না। দুটো লুপের উপরে ডাবল কুশি করলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। তো আমি প্রতিটা চেইনের একটা লুপের উপরে একটা করে ডাবল কুশি এখন করে যাব। প্রথম রাউন্ড এভাবেই করতে হবে, প্রতিটা চেইনের ভিতরে একটা করে ডাবল কুশি করে প্রথম রাউন্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি। এবার মেপে দেখাচ্ছি যে এটা কিন্তু 12.5 ইঞ্চি হয়েছে। বয়স অনুযায়ী সাইজগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বয়স অনুযায়ী কিভাবে মাপগুলো নিতে হয়। তো আমি একটা চেইন দিয়ে লক করে সুতাটা কেটে নিচ্ছি, যেহেতু অন্য একটা সুতার কালার আমি ইউজ করব। আপনারা যদি সেম কালার দিয়ে করতে চান সুতা কাটার দরকার নেই, এখান থেকেই পরবর্তী রাউন্ড শুরু করবেন। তো একদম লাস্ট যে স্টিচ আছে, একদম লাস্ট ডাবল কুশি স্টিচ, এখানে আমি নতুন সুতার কালারটা জয়েন করে নিচ্ছি। এবার 3টা চেইন করে নেব, চেইন 3, 3টা চেইন করে এটাকে টার্ন করে নিতে হবে। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার পরবর্তী 4 ঘর আমি একটা করে ডাবল কুশি করব। 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ। আমরা যে দুপাশে 5টা করে ঘর, বোতাম ঘর যাকে বলে, একটু ঘন ঘন থাকে পেছন দিকে, তো সেই ঘরটার জন্য আমি 5টা করে ডাবল কুশি করব। এখানেও করব, একদম শেষের দিকেও করব। তো প্রথম 3টা চেইন সহ মোট 5টা ডাবল কুশি এখানে করা হয়ে গেল। এবার ডিজাইনটা শুরু করব। তো কোনো চেইন নিতে হবে না, কোনো চেইন ছাড়াই এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি একটা শেল করব। স্কিপ 1 স্টিচ অন সেকেন্ড স্টিচ, আমি একটা শেল করে নিচ্ছি। 1 ডাবল কুশি, চেইন 2, 1 ডাবল কুশি, একটা ডাবল কুশি করেছি, দুটো চেইন করেছি, আর একটা ডাবল কুশি করেছি একই ঘরে। এবার আমি 2 ঘর স্কিপ করব। প্রথমে 1 ঘর স্কিপ করেছিলাম, এবার 2 ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একই শেলটা করতে হবে। একটা ডাবল কুশি করেছি, দুটো চেইন করেছি, আবার একই ঘরে একটা ডাবল কুশি করব, যেরকম হবে। এবার আমি 1 ঘর স্কিপ করব, স্কিপ 1 স্টিচ, দ্বিতীয় ঘরে একটা শেল করতে হবে, 1 ডাবল কুশি, চেইন 2, 1 ডাবল কুশি। এবার নিচে 2 ঘর স্কিপ করব, স্কিপ 2 স্টিচ, থার্ড স্টিচে একই রকমভাবে শেল করতে হবে, 1 ডাবল কুশি, চেইন 2, 1 ডাবল কুশি। এরকম করে একবার একটা স্টিচ স্কিপ করব, একবার দুটো স্টিচ স্কিপ করব, এভাবে পুরোটা করে নিতে হবে। পুরো রাউন্ড শেষে আমি ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন পুরোটা করা হয়ে গেছে। একবার 1 ঘর স্কিপ করেছি, একবার 2 ঘর স্কিপ করেছি, এভাবে আমি পুরোটা করে নিয়েছি। এবার লাস্ট, যেহেতু লাস্টের আগের ঘর আমি 1 ঘর স্কিপ করেছি, এইখানে 2 ঘর স্কিপ করতে হবে।
2 ঘর স্কিপ করে লাস্ট 5টা ঘরে আমি 5টা ডাবল কুশি করে দেব। 1 ডাবল কুশি লাস্ট 5 স্টিচ। শেষের ডাবল কুশিটা করতে হবে আমি যে শুরুতে 3টা চেইন করে শুরু করেছিলাম, এই যে এর ভিতরে দিয়ে লাস্ট ডাবল কুশিটা করতে হবে। আবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে 4টা ডাবল কুশি, লাস্ট ডাবল কুশিটা করতে হবে চেইন 3 স্পেস এর ভিতর দিয়ে, তাহলে মোট 5টা ডাবল কুশি হলো। নেক্সট রাউন্ডে যাব, সেজন্য 3টা চেইন করে নিচ্ছি, চেইন 3 করে এটাকে টার্ন করে নিতে হবে। এবার সেম স্টিচে কোনো কাজ করব না, নেক্সট 4টা স্টিচে আমি একটা করে ডাবল কুশি করে দেব। 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ। পাঁচটা ডাবল কুশি হয়ে গেল। এবার আমি শেলের উপর কাজ করব, কোনো চেইন নিতে হবে না। শেলের উপরে আমি এবার দুটো করে ডাবল কুশি করব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, মানে দুটো ডাবল কুশি করব, দুটো চেইন করব, এরপর আবার দুটো ডাবল কুশি করব সেম একই স্পেস এর ভিতর। একটা শেল থেকে অন্য শেলে যাওয়ার জন্য মাঝে কোনো চেইন নিতে হবে না, কোনো চেইন ছাড়াই দ্বিতীয় যে শেল আছে সেখানে চলে যাব। তো এখানে আমি 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি করে দিচ্ছি। এই গলার ডিজাইনটা কিন্তু খুবই সহজ, একদমই সহজ একটা গলা, খুব সহজেই করে ফেলতে পারবেন। তো শেলটি করা হয়ে গেছে, এখান থেকে আবার একই রকমভাবে তারপরের স্পেসে শেলটি করে নেব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। তো এরকমভাবে প্রতিটা যে স্পেস আছে শেল স্পেস এইভাবে আমি করে নেব। তো দেখতে পাচ্ছেন পুরোটা করা হয়ে গেছে, আর গলাটা কিন্তু এবার ওভার গোল হয়ে গেছে, আর এটা আমি ইচ্ছে করেই করেছি যেন পরবর্তী রাউন্ডগুলোতে আমাকে কোনো চেইন বাড়াতে না হয়। তো আমি নেক্সট রাউন্ডের জন্য এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখান থেকে সেম আগের রাউন্ডই এই রাউন্ডে কন্টিনিউ করব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, আগেরটাই এই রাউন্ডে কন্টিনিউ করতে হবে। নেক্সট শেল স্পেসের ভিতরে আবার একই রকমভাবে আমি শেল করে নেব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। এইভাবে প্রতিটা শেল স্পেসের ভিতরে আমি একই রকমভাবে করে নেব, প্রতিটা স্পেসে কাজ করে নিতে হবে। আর এইভাবে আমি দুটো রাউন্ড করে নেব, মানে এই রাউন্ড সহ আরও একটা রাউন্ড করব, সেম ডিজাইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন নিচের যে ডিজাইনটা আছে 2 ডাবল কুশি করে আমি 3টা রাউন্ড করেছি। নেক্সট রাউন্ডে যাব, আর দেখেন এখন কিন্তু গলাটা সুন্দর একটা শেপে এসেছে, ওভার গোল হয়নি। তো নেক্সট রাউন্ড শুরু করছি, আমি সাইডে 5টা ডাবল কুশি করে রেখেছি। এবার এখান থেকে যে মাঝে শেলটা আছে শেল স্পেসের ভিতরে আমি এই রাউন্ডে এবার 3টা করে ডাবল কুশি করব। এই রাউন্ডে একটা করে ডাবল কুশি বাড়িয়ে নিচ্ছি, কারণ যদি না বাড়াই তাহলে কিন্তু গলাটা যে শেপটা এসেছে সুন্দর শেপ সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে 3টা করে ডাবল কুশি করছি, 3 ডাবল কুশি, 2 চেইন, 3 ডাবল কুশি। নেক্সট স্পেসে একই রকমভাবে করতে হবে, 3 ডাবল কুশি, 2 চেইন, 3 ডাবল কুশি। 3টা করে ডাবল কুশি করব, মাঝে দুটো চেইন, আবার 3টা ডাবল কুশি করব। এটা শেষ হয়ে গেছে, আবার পরের শেলে একই রকমভাবে করতে হবে, 3 ডাবল কুশি, 2 চেইন, 3 ডাবল কুশি। দুটো শেলের মাঝে কোনো চেইন নেইনি, শুধু শেলের মাঝেই চেইন নিয়েছি। তো এভাবে পুরো রাউন্ড এখন করে নিতে হবে, সম্পূর্ণ রাউন্ড আমি এই ডিজাইনের এরকম করেই করে নেব।
তো এই রাউন্ড সম্পূর্ণ এভাবেই করে নিতে হবে। আর তারপর লাস্ট রাউন্ডও আমি সেম ডিজাইনই করব, তবে লাস্ট রাউন্ডে আমি কালারটা চেঞ্জ করে উপরে যে জাম কালারটা নিয়েছি সেই কালারটা দিয়ে করব। সেম ডিজাইন করব, শুধুমাত্র লাস্ট লাইনে কালারটা চেঞ্জ করব। তো ফিরে এলাম, দেখতে পাচ্ছেন আমার পুরো যে গলার ডিজাইনটা আছে সেটা হয়ে গেছে। লাস্ট রাউন্ডে আমি কালারটা চেঞ্জ করেছি, এছাড়া কোনো চেঞ্জ হয়নি, সম্পূর্ণটা একই রকমভাবেই হয়েছে। এই হচ্ছে ডিজাইন, দেখতে পাচ্ছেন এই দুটো একদম সেম। 3টা করে ডাবল কুশি করেছি, 3 ডাবল কুশি 2 চেইন 3 ডাবল কুশি, কোনো চেঞ্জ হয়নি। আর গলাটা সুন্দর একটা গোল শেপে আছে, কোনো কুচকে নেই, ভাঁজ করা অবস্থায় নেই, একদম সুন্দর একটা শেপে এসেছে। এই যে দেখেন, এটাই হচ্ছে পারফেক্ট একটা গলা। তো মাঝখানটা একটু খালি খালি লাগছে, তো আমি এখন কিছু ফুল লাগিয়ে দেব। এখানে একটা ফ্লাওয়ার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লাওয়ার লাগিয়ে নিতে পারবেন। তো আমি একটা ফুল করে দেখিয়ে দিচ্ছি, একটা স্লিপ নট করে নিয়েছি। এবার আমি এখানে 6টা চেইন করে নেব, চেইন 6। 6টা চেইন করার পর প্রথম চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। এবার 3টা চেইন করব, চেইন 3। এবার এই গোল রিংটার ভিতরে 4টা ডাবল কুশি করব। চেইনের এই যে গোল একটা রিং হয়েছে, এখানে আমি 4টা ডাবল কুশি করব, 4 ডাবল কুশি। প্রথম 3টা চেইন সহ মোট 5টা ডাবল কুশি হবে। পাঁচটা ডাবল কুশি হয়ে গেছে। এবার আমি হুক থেকে সুতা লুপটা খুলে নেব। এবার প্রথমে যে 3টা চেইন দিয়ে শুরু করেছিলাম তার 3 নম্বর চেইনের ভিতরে আমি হুকটা ঢুকাবো। এবার পিছন থেকে এই লুপটা টেনে নিয়ে আসতে হবে। এই যে লুপটা, এটাকে আমি প্রথম চেইনের ভিতর দিয়ে এভাবে বের করে দেব। এভাবে টেনে বের করে দিতে হবে, তাহলে একটা সুন্দর ডিজাইন হবে। এবার আমি 3টা চেইন করব, চেইন 3। চেইন 3 করে এই রিংয়ের ভিতরে, শুরুতে যে আমি একটা চেইনের রিং করেছিলাম সেই চেইনের রিংয়ের ভিতরে আমি 5টা ডাবল কুশি করব, 5 ডাবল কুশি। পাঁচটা ডাবল কুশি করা হয়ে গেলে আবার হুক থেকে লুপটা খুলে নেব। প্রথম স্টিচে, মানে প্রথম ডাবল কুশির স্টিচের ভিতর দিয়ে ওই লুপটা টেনে বের করে নিয়ে আসতে হবে, মানে একটা স্লিপ স্টিচের মতো করতে হবে। আবার 3টা চেইন দেব, চেইন দেওয়ার পর আবার সেই প্রথম রিংয়ের ভিতরে, চেইনের রিংয়ের ভিতরে 5টা ডাবল কুশি করব। একই রকমভাবে করতে হবে। 5টা ডাবল কুশি করে নিচ্ছি। এবার হুক থেকে লুপটা খুলে নিয়ে ফার্স্ট স্টিচের ভিতর দিয়ে ঢুকিয়ে ওই লুপটা টেনে নিয়ে আসতে হবে। তো 3টা করা হয়ে গেছে, এভাবে আরও 3টা করতে হবে, মোট 6টা করতে হবে। ওই একই রিংয়ের ভিতরে, চেনের রিংয়ের ভিতরে আমি মোট 6টা পাপড়ি করেছি, লাস্ট 3টা চেইন করেছি। এবার এটাকে জয়েন করে দিতে হবে। শুরুতে যেটা করেছিলাম, মানে প্রথম পাপড়ির পেছনে একটা স্টিচের মতো দেখতে পাবেন, এই যে স্টিচ, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। বাস, এবার একটা চেইন দিয়ে লক করে আমি সুতাটা কেটে নেব। একটা গিঁট দিয়ে আটকে দেব, তারপর সুতা দুটো কেটে নেব। তো এই ফ্লাওয়ারটা এখন রেডি হয়ে গেল। এরকম মোট 3টা ফ্লাওয়ার আমি করে নিয়েছি। এবার এই ফুল 3টা ইচ্ছা মতো ডিজাইনে এই গলাটার উপর বসিয়ে দিতে হবে, যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। তো এই গলাটি এখন একদম কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর গলা আসছে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন।